আয়রন ম্যানের টনি স্টার্কের থেকে ইন্সপায়ার হয়ে একজন 12 বছর বয়সী ছেলে বাড়িতেই বানিয়ে ফেললো একটি নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর। ছেলেটির নাম জ্যাকসন ওসওয়েল্ড। ইনি একজন আমেরিকার বাসিন্দা। ছেলেটি ছোটবেলা থেকেই ক্রিয়েটিভ ছিল, যে কোনো জিনিসের ডিটেলসে যেতে পছন্দ করত এবং সে সেই ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে বাড়ির বেডরুমে এত বড় একটা ইনভেনশন করে ফেলে। রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালের সন্ধান পেয়ে দুজন FBI অফিসার লিটারেলি ছেলেটার বাড়িতে রেড করে, আর 12 বছর বয়সী বাচ্চার ইনোভেশন দেখে তারা হতবাক হয়ে যায়। সৌভাগ্যের বিষয় হলো এই এক্সপেরিমেন্টের জন্য আশেপাশের কোনো কিছুরই ক্ষতি হয়নি, কিন্তু এর থেকে ছেলেটি প্রমাণ করে দেয় যে নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর বানানোর জন্য কোনো বড় কোম্পানি অথবা বিশাল কোনো ইনফ্রাস্ট্রাকচারের দরকার হয় না। এই বিষয় নিয়ে ইন্টারনেটে জ্যাকসন ভীষণ রিসার্চ করে এবং আলাদা আলাদা ই-কমার্স কোম্পানি থেকে বিভিন্ন রকম মেটেরিয়াল অর্ডার করে, আর তার ফলস্বরূপ এত বড় একটা ইনভেনশন করা তার পক্ষে সম্ভব হয়। যে কেমিক্যাল রিঅ্যাকশন আমাদের সূর্যতে হয় এবং যার ফলে আমাদের সূর্য আগুনের মতো জ্বলে, সেই কেমিক্যাল রিঅ্যাকশনকে নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন বলা হয়। সোজা ভাষায় বলতে গেলে জ্যাকসন তার বেডরুমে একটি আর্টিফিশিয়াল সূর্য তৈরি করে ফেলেছিল। সেই জন্যই বলে টেকনোলজির সঠিক ব্যবহার করা উচিত। আপনি সারাদিন ফোন নিয়ে কি করেন? শর্টস দেখা ছাড়া কমেন্টে অবশ্যই জানাবেন। আর অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।